এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে। এটা একটা আমল। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা একটা নেক আমল। আপনার চিন্তা যদি মাথায় থাকে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে বাবা, আপনি একটু এরকম ভাবে আপনি মোরাকাবা করবেন। দুই চোখ বন্ধ করে মসজিদে অনেক মানুষ নামাজ পড়ে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাবা, এত ব্যস্ততা নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে দেরি, আবার মসজিদ থেকে বের হতে দেরি হয় না। আবার যদি 1 মিনিট দেরি হয়ে যায়, ইমাম সাহেবের জিজ্ঞেস করে, ইমাম সাহেব কোথায়, দেরি হয়ে গেল কেন? ঠিক কিনা জোরে বলেন। এত ব্যস্ততা নিয়ে মসজিদে যায়, 1 মিনিট আর 2 মিনিট বেচারার সহ্য হয় না। ঠিক কিনা জোরে বলেন। ও বাবা, যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন তো আর বলে এরকম ভাবে নেক আমল করা যাবে। আপনি যেহেতু মসজিদে গেছেন, মসজিদে নামাজ পড়ে সবাই বের হয়ে যায়, এক এক করে সব মুসল্লি বের হয়ে যায়। ও বাবা, 5 মিনিটের জন্য আপনি মোরাকাবা করেন মসজিদের এক কোনায় বসে। আপনি মসজিদের এক কোনায় বসে দুইটা চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, আপনি মরার পরে আপনার কি অবস্থা হবে। আপনি যেদিন মারা যাবেন, দুই চোখ বন্ধ করে মনে করেন আপনি মরে গেছেন, আপনি মরে গেছেন, এখন কি হবে অবস্থা। একটু মোরাকাবা করেন, দুই চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, আমি মরে গেছি, এখন আমার অবস্থা কি হবে। বলে এরকম ভাবে কেউ দৌড়াদৌড়ি করবে, এরকম কেউ মাইক দিয়ে এলান করবে, মাইক দিয়ে এলান করবে উমুকে নাই। কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। ঠিক কিনা জোরে বলেন। কেউ যাবে কবর খনন করার জন্য। এরকম ভাবে আপনি একটু মোরাকাবা করবেন। যদি মোরাকাবা করতে পারেন, এই যে আমল, নবীজি বলেন এই আমল বলে মৃত্যুর সময় সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। জোরে বলেন, কি করা? মরণের কথা বেশি পরিমাণে স্মরণ করা। মৃত্যু বলে চরম এক বাস্তবতার নাম। ঠিক কিনা জোরে বলেন। ইহুদি বলেন, খ্রিস্টান, অমুসলিম, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত ধরনের মানুষ আছে, পৃথিবীর কোন মানুষ মৃত্যুকে অস্বীকার করে? জোরে বলেন, করে? একদল মানুষ আছে নাস্তিক, এরা আল্লাহকে বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নামের আযাব বিশ্বাস করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মুসলমান, জাহান্নামের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরের আযাব এটা সত্য নাকি মিথ্যা? জাহান্নাম আছে না নাই? জাহান্নামের শাস্তি আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? জাহান্নামের আগুন সহ্য করা যাবে? জোরে বলেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদায়া আখের কাদায়ও না, দুনিয়াতে না কাদায়া আখের কাদায়ও না। ঠিক কিনা? দুনিয়াতে কাঁদানো মানে কি? দুনিয়াতে যদি কেউ নিজের প্রেমিকার জন্য কাঁদে, এই যে চোখের পানি, কোন প্রেমিক যদি প্রেমিকার জন্য চোখের পানি ফেলে কাঁদে, চোখের পানিটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন, আস্তে বলেন, জোরে বলেন। যে অবৈধ প্রেম, যুবক ভাইরা, ও উম্মতের যুবক ভাই, ও যুবক, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে যাই চোয়ারিয়া খোলা যুবক ভাইয়েরা, এই যে প্রেমিকার জন্য চোখের পানি, এই চোখের পানি কিন্তু তোমাকে আল্লাহর জান্নাতে নিবে না, এই পানি দিয়া কিন্তু জাহান্নামের আগুন নিববে না। ঠিক কিনা জোরে বলেন। এই পানি দিয়া জাহান্নামের আগুন আর উত্তপ্ত বাড়বে। ঠিক কিনা? আর যদি কেউ আল্লাহর ভয়ে যদি কেউ চোখের পানি ফেলে কাঁদে, কবরের আযাবের ভয়ে যদি কোনো মা, কোনো বোন যদি চোখের পানি ফেলে কাঁদে, কোনো সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা যদি চোখের পানি ফেলে কাঁদে, জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখের পানি ফেলে কাঁদে, নবীজি বলেন এই 2 ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে বলে এরকম ভাবে তার জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তির উসিলা হয়ে যাবে।
মা আপনাকে কবরে নামায় দিয়ে আসবে, আর আপনার কথা মনে রাখবে না, আর আপনাকে তারা মনে রাখবে না, ঠিক কিনা? সর্বোচ্চ বাবা 3 দিন 4 দিন, ঠিক কিনা? এরপরে আর মার কথা বাবার কথা মনে পড়ে না, ঠিক কিনা? ওই মা বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, যেই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, ও মা, রান্না করতে গিয়ে কত মায়ের নামাজ কাজা হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, আছে না নাই? নামাজ পড়ে না। ও মা, ওই সন্তান আপনার সাথে কবরে যাবে না। ওই সন্তান, যেই সন্তানের জন্য এত কিছু করতেছেন, যেই স্বামীর জন্য রান্না করতে গিয়ে নামাজ ছুটে গেল, নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন না, যেই স্বামীর এরকম ভাবে রান্না করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলেন, ওই স্বামী আপনার সাথে যাবে না, ওই সন্তানগুলো আপনার সাথে যাবে না। আপনি যেই নেক আমলগুলো করবেন, ওই নেক আমলগুলো আপনার আমার সাথে কবরে চলে যাবে, ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মা ভালো, ওই ঘরের সন্তান ভালো, ঠিক কিনা? জোরে বলেন। যেই ঘরের মা ভালো, ওই ঘরের সন্তান ভালো। যেই ঘরের মায়েরা নামাজ পড়ে, ওই ঘরের সন্তানগুলো নামাজি হয়, ঠিক কিনা? জোরে বলেন বাবা, ঠিক কিনা? যেই ঘরের মায়েরা নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের সন্তানগুলো নামাজি হয়, কোরআনওয়ালা হয়। আর যেই ঘরের মায়েরা সকালবেলা ঘুমায়, সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ওই ঘরের সন্তানগুলো কোনোদিন নামাজি হবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো, তাহলে তোমাকে বলে মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, এই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে? নাই। এবার আল্লাহ রাসূল কি বলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু, আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, বলে যে ব্যক্তি নিজের হিসাব করে, নিজের নফসের হিসাব করে, বলে সারাদিনে কয়টা নেক আমল করেছি, কয়টা গুনাহ করেছে, কতবার আল্লাহু আকবার বলেছে, কতটা নেক আমল করেছে, আর কতটা গুনাহ করেছে, এটা যারা রাতের বেলা হিসাব করে, নবীজি বলেন, সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি, ঠিক কিনা? যারা দিন শেষে রাতের বেলা ঘুমানোর সময় হিসাব করে, দেখি তো সকালবেলা, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর থেকে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত কতটা নেক আমল করেছি, কতটা গুনাহ করেছি, এই হিসাবগুলো যারা করে, নবীজি বলেন, সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, সে হলো সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, সে হলো সবচেয়ে বড় চালাক আর চতুর মানুষ। পড়ান আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভাষা। নবীজি বলেন, যারা হিসাব করে নেক আমল কয়টা করেছি, আজকে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ পড়েছি, আজকে কতবার সুবহানাল্লাহ পড়েছি, আজকে কতজন মানুষকে কষ্ট দিয়েছি, বলে এই গুনাহগুলো যারা হিসাব করে, নেক আমলগুলো যারা হিসাব করে, নবীজি বলেন, সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রসুল বলেন, যারা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা নেক আমল করে, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা নেক আমল করে, নবীজি বলেন, তারা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। জমিন কার? জোরে বলেন কার? আসমান কার? বিধান চলবে কার? জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন কার? আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খুলেন না বাবা, জবানটা খুলেন না, আল্লাহর নামটা নেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের। পরে না আমি আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, দয়ার জরে রাইখো তাদের। মা বাবার কথা মনে হয়? জোরে বলেন মনে হয়? জনম দুঃখিনী মায়ের কথা মনে হয়? সেই মায়ের জন্য আজকে চোখের পানি ফেলে মোনাজাত করে দোয়া করে শেষ করে কে কে যাব দুই হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। মা বাবার জন্য দোয়া করবেন তো? যেই মা এত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, যেই বাবা এত কষ্ট করে প্রচন্ড শীতের ভিতরেও সন্তানের জন্য কাজ করেছে, ঠিক কিনা জোরে বলেন? প্রচন্ড শীত আর প্রচন্ড গরমের ভিতরেও বাবা এক মুহূর্তের জন্যও থেমে থাকে নাই। বলে যেই বাবা এত কষ্ট করে সন্তানকে আজকে প্রতিষ্ঠিত করেছে, ওই বাবা আজকে কবরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই বাবার জন্য, ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই?
আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের, মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা? আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো একা যাইবা একা কবরে, হিসাব নিকাশ দিতে গবে হাসরে, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে জান্নাতের এই বাগানে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজের সমস্যুর জবান খুলে মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে নেই, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে আবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানে যারা আসবে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন কোরআনের এই বাগান জান্নাতের এই বাগান, জান্নাতের এই বাগানে যারা আসবে এবং যতক্ষণ পর্যন্ত যতটা সময় এই জান্নাতের বাগানের ভিতরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে তাদের উপরে সাকিনা রহমত নাজিল হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে আছি, আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আবার নবীজি বলেন, এই যে দৃশ্যগুলো ফেরেশতারা যখন আল্লাহর কাছে নিয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, তারা এখানে কেন বসছে? বলে, আল্লাহ এরা জান্নাতে যেতে চায়। কোথায়? জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? এবার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখছে? বলে, না দেখে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যাও আমি আল্লাহ তাদের জীবনের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞেস করে, ও ফেরেশতারা কেন আসছে তারা? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা এখানে আসছে। আল্লাহ বলে তারা জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে ধরে ধরে বাঁচাবো। বলেন আল্লাহু আকবার। নবীজি হাদিস প্রমাণ করে, যারা এই জান্নাতের বাগানে আসছেন, যারা শেষ মোনাজাত পর্যন্ত আমরা বসবো, আলোচনা শুনবো আমলের নিয়তে, আল্লাহ রাসূল বলেন তাদের পিছনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাদের পিছনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি, আমাদের লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? জান্নাতের বাগান প্রতিদিন বসে না, কোরআন হাদিসের এই আলোচনা প্রতিদিন বসে না, বছরে একদিন, ঠিক কিনা জোরে বলেন? বছরে একদিন বসে। এজন্য বিনয়ের সাথে বলবো, অনুরোধ করব, চুয়ারিয়াখলার যারা যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, এখনো দোকানপাট চা হোস্টেলে বাড়িতে বসে আছেন, ও বাবা, দুনিয়ায় থাকার জায়গা নয়, দুনিয়ায় কেউ থাকবে না, এক এক করে সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা কেউ থাকবো না। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আর বিলম্ব না করে, আর দেরি না করে অনতি বিলম্বে জান্নাতের এই বাগানে চলে আসুন, জান্নাতের এই মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার নিচে চলে আসুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন, জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ওই ঘোষণার আল্লাহ রাসূল বলেছেন। তাহলে যারা এখনো বসে আছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এখনো আসতে পারে নাই, সবাইকে জান্নাতের এই বাগানে আসার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। চুয়ারিয়াখলা পূর্বপাড়া খোদেজা খাতুন মহিলা মাদ্রাসার উন্নতি এবং দুনিয়ার সকল মুসলিম উম্মাহর কবরবাসীর মাগফিরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, সাবেক ইমাম, আমার খুবই মহাব্বতের মানুষ। আমি অনেক ছোটবেলা থেকে ওনাকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ইসলামের খাদেম হিসাবে, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে, সকলে পড়ি আমিন। এবং মৃত্যুর সময় যেন ঈমান আমল সাথী নিয়ে কবরে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বেলাল হোসেন মুহতামিম শামসুল উলুম মাদ্রাসা বিবারিয়া এবং মাহফিল পরিচালনায় আছেন উস্তাদে মুহতারাম হাফেজ মোহাম্মদ আরিফুল্লাহ সাহেব মুহতামিম। উনি আমার খুবই প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। হুজুরের মেহনত, হুজুরের শ্রমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার উসিলা বানায় দেয়, সকলে পড়ি আমিন। উনি মেহনত করে, পরিশ্রম করে আপনাদের এখানে একটা মাদ্রাসা করেছে। আপনারা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? এই কোরআনের এই বাগান, এই যে মাদ্রাসা এখানে করেছে, এটা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য করছে? দুনিয়ার স্বার্থের জন্য করে নয়, আখেরাতের জন্য করছে। এই মাদ্রাসা এজন্যই করছে যেন আখেরাতে নাজাত পাওয়া যায়। এই মাদ্রাসা এই জন্যই করছে যেন নবীজি হাসরের ময়দানে শাফাআত করে। এই মাদ্রাসা এই জন্য করা হয়েছে, এই জন্য করেছেন যেন হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে চলুন সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখনো মাহফিল আসতে পারেন নাই, দোকানে বসে আছেন, চা খাচ্ছেন, অনতি বিলম্বে আপনারা মাহফিলে চলে আসুন। এলাকার যে সমস্ত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা বসে আছেন, ও বাবা, দুনিয়ায় থাকা যাবে না, একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কেউ থাকবে না। দাদা ছিল, দাদা চলে গেছে, ঠিক কিনা? বাবা ছিল, বাবা চলে গেছে। কোথায় আছে তারা? কবরে শুয়ে আছে, ঠিক কিনা? কবরে কি অবস্থায় আছে এটা আমরা কেউ জানি? এটা জানে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? যখন কোনো সন্তান তার মা বাবাকে স্বপ্ন দেখে দূর অবস্থায় আছে, তখন বোঝা যায় স্বপ্নের ব্যাখ্যা এরকম আসে যে তার মা বাবা খুব আযাবের ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে, ঠিক কিনা জোরে বলেন?
যারা কবরে শুয়ে আছে তারা চাতক পাখির মতো তাকিয়ে আছে, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, নেক আমল করার শক্তি নাই, ক্ষমতা নাই, সেই সুযোগও নাই, ঠিক কিনা জোরে বলেন। তারা সন্তানগুলোর দিকে তাকায় থাকে, ছেলের দিকে তাকায় থাকে, মেয়ের দিকে তাকায় থাকে, আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে যে সন্তানেরা মা বাবার জন্য কিছু নেক আমল পাঠায় কিনা, মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করে কিনা, সেই আশা নিয়ে সেই অপেক্ষায় তারা সব সময় চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। এজন্য আমরা মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা এখনো বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে চলে আসেন। এই কোরআনের এই মাহফিল, কোরআনের এই বাগান প্রতিদিন বসবে না, আজকে বসছে, আবার আগামী 1 বছর পরে বসবে, ঠিক কিনা? আগামী 1 বছর আমরা পৃথিবীতে থাকবো কি থাকবো না এর কোনো গ্যারান্টি আছে? যারা বলেন আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। বলে কখন জানি আজরাইল আমার আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে যায়, আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়। বলে আজরাইল আসার আগে বলে কবরের সামানাগুলো, কবরের পুঁজিগুলো যেন আমরা কামাই করে, এগুলো যেন কবরের পুঁজিগুলো যেন আমরা হাসিল করে, যেন আমরা ঈমান এবং আমল সাথে নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সকলেই পড়ি আমিন। তাহলে পৃথিবীতে আমরা কেউ থাকবো? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একদিন আমাকে আপনাকে, আমার আপনার ঠিকানা সেই কবর দেশে আমাদেরকে একদিন পাড়ি জমাতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? দালান ঘর বলে মাটির ভিতরে একদিন আমাকে আপনাকে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং সারা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা এখনো মাহফিল আসতে পারেন নাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা এখনো দোকানপাট চা হোস্টেলে বসে আছেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বাবা? জোরে বলেন। কেউ থাকবে না, কেউ থাকবে না। দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন সব পড়ে থাকবে, ওই দিন আমার আপনার সাথে কেউ যাবে? আমার আপনার সাথে কেউ যাবে না। আমার আপনার সাথে আমার মা যাবে না, বাবা যাবে না, আমার সন্তানগুলো আমাদের সাথে যাবে? সন্তান যাবে না। যেই সন্তানের জন্য ও বাবা এত কিছু করতেছেন, দিনকে রাত করে ফেলতেছেন, রাতকে দিন করে ফেলতেছেন, যেই সন্তানের জন্য প্রচন্ড শীতের মধ্যেও বাবা আরামের ঘুম হারাম করে পরিশ্রম করতে লেগে যায়, কেউ চাকরি করে, কেউ অফিসে যায়, কেউ ঢাকা যায়, কেউ অন্যের বাড়িতে কাজ করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেউ ব্যবসার জন্য নয়াবাজার চলে যায়, কালীগঞ্জে চলে যায়। ওই সন্তান আমার আপনার সাথে কিন্তু কবরে যাবে। আরে বাবা দুনিয়ায় তো ভুলে যায়, কবরও তো আরো ভুলে যাবি। কবরে যাবে না, আমার আপনার সাথে আমাদের সাথী হবে, আমাদের আপন হবে আমাদের সাথে। বলে কবরে যাবে একটা জিনিস, বলে ওইটা হলো আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কিনা? কি আমল?
জোরে বলেন না বাবা, কি আমল? নেক আমল আমার আপনার সাথে কবরে যাবে, আমার আপনার সাথী হবে, আমার আপনার বন্ধু হবে, আমার আপনার আপন হবে। এর চাইতে বড় আপন আর কিছু হতে পারে? এই যে মাহফিল আসছেন, এই মাহফিলে যতবার সুবহানাল্লাহ, যতবার বলবেন সুবহানাল্লাহ, যতবার বলবেন আলহামদুলিল্লাহ, যতবার বলবেন আল্লাহু আকবার, এই যে একটা আমল আপনি করতেছেন, এই আমলটা আমার আপনার সাথে কবরে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি, মানুষ মারা যাওয়ার পর যখন মানুষকে দাফন করা হয়, ইদা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন মানুষকে কবরে নামায় দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম ১৫০০ বছর পূর্বে নবীজি বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ রাসূল বলেন যখন কোনো মানুষকে কবরের ভিতরে দাফন করা হয়, তখন মানুষের সাথে 3টা জিনিস যায়। বাবা জোরে বলেন কয়টা? আরো জোরে। নবীজি বলেন 3 জিনিস মানুষের সাথে কবর পর্যন্ত যায়, কবর পর্যন্ত 3 জিনিস যায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তার সাথে তার আত্মীয় স্বজন আপনজন যায়। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তার সম্পদ যায়। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তার সাথে তার আমলগুলো চলে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন যখন মানুষকে দাফন করা হয়, কবরে যখন মানুষকে দাফন করা হয়, ও বাবা যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে আসবি, নবীজি ১৫০০ বছর পূর্বে বলে গেছেন। আল্লাহ রাসূল বলেন ও উম্মতেরা, আমি নবী বলে গেলাম যখন 3 জিনিস সাথে যাবে, 2 জিনিস চলে আসবে আর একটা জিনিস তোমার সাথে থেকে যাবে। আল্লাহু আকবার। আর জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন 2 জিনিস চলে আসবে, তোমার আপনজন চলে আসবে, তোমার সম্পদগুলো চলে আসবে। তুমি যাদেরকে দুনিয়ার জমিনে আপন মনে করেছিলা, তুমি যাদেরকে আপন ভাবতা, তারা চলে আসবে। তারা কিন্তু কবরের সামনে 2 মিনিটও দেরি করবে না, তারা কবর ছেড়ে চলে আসবে। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না, আপনার ছেলেটা দাঁড়াবে না, মেয়েটা দাঁড়াবে না, আপনার মা আপনার বাবা চলে আসবে। নবীজি বলেন ও আমার উম্মতের দল, নবীজি বলেন এরে আমার উম্মতের দল, মনে রাখিও তুমি যেই নেক আমলগুলো করবে, ওই নেক আমল তোমার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। কবরে চলে যাবে এই নেক আমল, তোমার সাথে গাদ্দারি করবে না, তোমার সাথে এই নেক আমল বলে এরকম ভাবে নিমুখ হারামি করবে না। এই নেক আমল তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বারবার হাদিস বয়ান করেছেন, আর সাহাবীদেরকে বলেছেন, আর উম্মতকে বলেছেন, এরে আমার উম্মতের দল, কোন দলের নেতা কিন্তু তোমার আপন হবে না, কেউ আপন হবে না, আপন হবে আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল বলেন সাবধান, আল্লাহ রাসূল বলেন ও উম্মত সাবধান, সন্তান সন্তান করতে গিয়ে, সন্তানকে লালন করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, সন্তান সন্তান করতে গিয়ে আল্লাহর হুকুম ছেড়ে দিও না, আল্লাহর সাথে দূরত্ব যেন না হয়, আমলের সাথে নেক আমলের সাথে দূরত্ব যেন না হয়। সন্তান লালন করবে, আল্লাহর হুকুম মানবে, বলে আল্লাহর হুকুম মানার পর সন্তানের লালন পালন, সন্তানকে তুমি নেকা এরকম ভাবে নেককার বানাবে, বলে মানুষের মতো মানুষ করবে, বলে যত টাকা পয়সা তুমি খরচ করবে, প্রত্যেকটা টাকা পয়সার বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখে দিবি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনের আপন হচ্ছে আমাদের নেক আমল, ঠিক কি না? 1 নাম্বার আমাদের আপন হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক কি না? কে জোরে বলেন? আল্লাহ আমাদের আপন না পর? আরো জোরে বলেন আপন।
দুই নাম্বার হচ্ছে আমাদের নবী, ঠিক কি না? আমাদের নবী আমাদের আপন না পর? জোরে বলেন। আমাদের আপন নবী আমার আপনার জন্য 63 বছর জিন্দিগি কেঁদেছেন। আল্লাহু আকবার। কত বছর? 63 বছর জিন্দিগি আল্লাহ রাসূল এই উম্মতের জন্য কেঁদেছেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে এই উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদেন প্রাণ। আল্লাহু আকবার। আজকে উম্মত ওই নবীকে ভুলে গেছে, ঠিক কি না? আজকে আমরা ওই নবীকে ভুলে গেছি। নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, নবীর উপরে দরুদ পড়ি না, ঠিক কি না? জোরে বলেন ঠিক না ঠিক? যে নবী আমাকে আপনাকে মৃত্যুর সময় ভুলে নাই। মৃত্যুর সময় আজরাইল আসছে জান কবজ করার জন্য। আসার পরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলে, ও আজরাইল, এই যে মৃত্যুর কষ্টটা, এই মৃত্যুর কষ্টটা, এই যে জান কবজ করতে আসছো, বলে এই যে মৃত্যুর কষ্ট, আমাকে আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে আমার উম্মতের কি এতটুকু কষ্ট হবে? এবার আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের এতটুকু এর চেয়ে দ্বিগুণ পরিমাণ, আরো অনেক অনেক গুণ বেশি পরিমাণে আপনার উম্মতের মৃত্যুর কষ্ট হবে। এবার নবীজি বলেন, ও আজরাইল, জিদা আলাইয়া ওয়া খাফফিফ আন উম্মতি। আল্লাহ রাসূল বলেন, হে আজরাইল, বলে মৃত্যুর যত কষ্ট আছে আমার উম্মতের সমস্ত, বলে আমার সব উম্মতের মৃত্যুর কষ্টগুলো আমি নবীকে দিয়ে দাও। উম্মতের মৃত্যুর সমস্ত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর সময় কোনো কষ্ট দিও না। পারান আল্লাহু আকবার। মৃত্যুর সময় ভুলে নাই। দুনিয়া থেকে যেদিন চলে যাবেন ওই দিনও আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাঁধে বর করে করে বলে এরকম নামাজের দৃশ্য দেখেছিলেন, আর বলেছিলেন, হ্যাঁ আয়েশা, আমি আসছি এজন্যই, বলে মসজিদ ভর্তি, মসজিদে নববীতে সেদিন মসজিদ ভর্তি মুসল্লি, বলে এই যে দৃশ্য, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে দেখাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে পাঠিয়েছে, ওই দিন আল্লাহ রাসূল চোখের পানি ফেলে কান্না করেছেন উম্মতের জন্য। বলেন আল্লাহু আকবার। ভুলে নাই আমাকে আপনাকে মৃত্যুর সময়, ভুলে নাই হাসরের ময়দানেও ভুলবে না। বলে এরকম আল্লাহ রাসূল হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবে। বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে যে নবী আমার, আপনি মাথা উঠান, আপনি যতক্ষণ আপনার ইচ্ছা, আপনার যে কয়টা, বলে এরকম আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি শাফাআত করে আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী এমন একজন নবী, ওই নবী আমাদের আপন না পর? জোরে বলেন আপন না পর? এক নাম্বার হচ্ছে আমাদের আল্লাহ আমাদের আপন, ঠিক কিনা? জোরে বলেন। দুই নাম্বার হচ্ছে আমাদের নবী আমাদের আপন, ঠিক কিনা? তিন নাম্বার হচ্ছে আমার আপনার জীবনের নেক আমলগুলো হচ্ছে আমাদের আমল, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের নেক আমল আমাদের কি? আমাদের আপন, ঠিক কিনা? সুতরাং পৃথিবীতে আমরা দুনিয়াতে যা কিছু দেখি, বলে এগুলো সব পর, স্বার্থে আঘাত লাগবে, আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? যে স্ত্রী এত আপনার জন্য এত পাগল পারা, ওই স্ত্রীর স্বার্থে আঘাত লাগবে, আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? আবার যে স্বামী আপনার জন্য এরকম ভাবে দিওয়ানা পাগল পারা, আপনাকে সারা কিছু বুঝে না, ওই স্বামীও আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগবে তো চলে যাবে আপনাকে ছেড়ে, ঠিক কিনা? জোরে বলেন। আপনার চাইতে ভালো কোনো ছেলে পাবে, সে চলে যাবে। আপনার চাইতে ভালো কোনো মেয়ে পাবে, আপনাকে ছেড়ে চলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। কেউ কারো আপন নয়। দিন শেষে ছেলে বলে এরকম ভাবে আপনার ছেলেও আপনার আপন নয়, আপনাকে ভুলে যাবে। আপনি মরতে দেরি, আপনার লাশ এটা দাফন করবে কোত্থেকে? আরে আগে জায়গা জমি জামা ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? হয়ে যাবে। এরকম ঘটনা আছে না নাই? কিছুদিন আগে ঘটছে, একজন বাবার লাশ 10 ঘন্টা জমিনে রেখে দিয়েছে, মাটিতে রেখে দিয়েছে, লাশটা দাফন করতে দেয় না। বলে কেন? বলে আগে আমার জমি ভাগ করে দেয়া হোক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কয় ঘন্টা? 10 ঘন্টা রেখে দিয়েছে মাটিতে, কাউকে দাফন করতে দেয় নাই। শেষ পর্যন্ত থানা থেকে পুলিশ প্রশাসন এসে এটাকে 10 ঘন্টা পর ওই বাবার লাশকে দাফন করেছে। নাউজুবিল্লাহ পরে চিন্তা করছেন? সন্তানেরা মারামারি লেগে যায়, বাপ মরে যাওয়ার পরে বাবাকে দাফন করবে, বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদবে, হাউমাউ করে চিৎকার করে নামাজ পড়েছো, 2 হাত তুলে রব্বে কাবার কাছে, রব্বুল আলামিনের কাছে, রবের কাছে 2 হাত তুলে চিৎকার করে বুক ফাটা করুন কান্না চলে আসবে, চোখের পানি দিয়ে রবের কাছে দোয়া করবে, আল্লাহ বাবা তো অনেক কিছু করেছে, এরা যদি নামাজি না হয় তাহলে কিন্তু আমার আপনার আপন হবে।
আমার আপনার আপন হবে না, শত্রু হয়ে যাবে, দুশমন হবে। সেটাও আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাহরিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার সন্তান হাসরের ময়দানে তোমার দুশমন হবে যদি নেককার না হয়, যদি নামাজি না হয়, যদি ভালো মানুষ না হয়। ঠিক কি না জোরে ভাই? তাহলে আমি বলতেছিলাম আমাদের আপন হচ্ছে আমাদের জীবনের নেক আমল। ঠিক কি না জোরে বলেন? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও উম্মতের যুবক কলিজার টুকরা সূর্য সন্তান, ও যুবক ভাই এখনো যারা মাহফিলে আসতে পারো নাই, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এখনো যারা বাড়িতে বসে আছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আমার আপনার জীবনে কিন্তু কেউ আমাদের আপন হবে না। আমরা যেই নেক আমলগুলো করব ওই আমলগুলো আমার আপনার জীবনের সাথী হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? আমল করবেন তো ইনশাআল্লাহ। আজকে অনেক মা, অনেক বোনেরা এরকম রান্না করতে গিয়ে অনেক নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো গো মা, এমন একদিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘর থেকে বের করে দিবে। ঠিক কি না? ঘর থেকে বের করে দিবে, আপনাকে কবরে নামায় দিয়ে আসবে। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, কিন্তু বলে কাঁদলে কোনো লাভ হবে না। ঠিক কিনা? মা আপনাকে কবরে নামায় দিয়ে আসবে আর আপনার কথা মনে রাখবে না, আর আপনাকে তারা মনে রাখবে না। ঠিক কিনা? সর্বোচ্চ বাবা 3 দিন 4 দিন। ঠিক কিনা? এরপরে আর মার কথা, বাবার কথা মনে পড়ে না। ঠিক কিনা? ওই মা বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, যেই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, ও মা, রান্না করতে গিয়ে কত মায়ের নামাজ কাজা হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, আছে না নাই? নামাজ পড়ে না। ও মা, ওই সন্তান আপনার সাথে কবরে যাবে না। ওই সন্তান, যেই সন্তানের জন্য এত কিছু করতেছেন, যেই স্বামীর জন্য রান্না করতে গিয়ে নামাজ ছুটে গেল, নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন না, যেই স্বামীর এরকম ভাবে রান্না করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলেন, ওই স্বামী আপনার সাথে যাবে না, ওই সন্তানগুলো আপনার সাথে যাবে না। আপনি যেই নেক আমলগুলো করবেন ওই নেক আমলগুলো আপনার আমার সাথে কবরে চলে যাবে। ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো। ঠিক কিনা জোরে বলেন? যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো। যেই ঘরের মায়েরা নামাজ পড়ে ওই ঘরের সন্তানগুলো নামাজি হয়। ঠিক কিনা? জোরে বলেন বাবা, ঠিক কিনা? যেই ঘরের মায়েরা নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, ওই
ঘরের সন্তানগুলো নামাজি হয়, কোরআনওয়ালা হয়। আর যেই ঘরের মায়েরা সকালবেলা ঘুমায়, সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ওই ঘরের সন্তানগুলো কোনোদিন নামাজি হবে না, ঠিক কিনা? ওই ঘরের সন্তানগুলো নামাজি হবে কিভাবে? কারণ সন্তানগুলো শিখবে মায়ের কাছ থেকে, ঠিক কিনা জোরে বলেন? সন্তানগুলো শিখবে বাবার কাছ থেকে। মা নামাজ পড়ে, এটা দেখে দেখে সে নামাজি হবে। এটা দেখে দেখে মা ফজরের নামাজের পরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এটা দেখে দেখে সন্তান শিখবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি বলতেছিলাম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, কার জন্য কি করতেছেন? আজকে এরকম ভাবে সংসার কইরা নামাজ ছেড়ে দিতেছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিতেছেন। ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও বাবা, আপনার এক সন্তান বলে যায় সংসার কইরা আপনি জীবনে কত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কত নামাজ আপনি কাজা করেছেন, কত নামাজ নষ্ট করেছেন। এখন যদি আজরাইল চলে আসে, আর তওবা যদি আপনার কপালে না জুটি, নবীজি বলেন আমার ওই উম্মত বলে মরার সাথে সাথে জাহান্নামে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। সংসার কইরা ভবে গো, পড়লি না নামাজ, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি। সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি। তাহলে বলেন না, কামল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার ভিতরে প্রবেশ করি। আমি যে আলোচনা আজকে আপনাদের সামনে করব, যেহেতু নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া কোনো বিকল্প রাস্তা, জোরে বলেন রাস্তা আছে? যারা মুসলমান আমরা দাবি করি, নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের মুসলমানিত্ব, আমাদের যে ঈমান, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক যাবে? ঠিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুদের ঘরে যারা চিরস্থায়ী জাহান্নামী, পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত, একদল হচ্ছে জান্নাতি, আরেক দল হচ্ছে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। বলে চিরস্থায়ী জাহান্নামী যারা, বলে তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম না দিয়ে, যারা জান্নাতি দল, বলে তাদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদের ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টান বৌদ্ধ নাসারা অমুসলিম যারা, তাদের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় নাই। আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা আরজিতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ঈমান নামক এক মহা দৌলত, এক মহা সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি আল্লাহ চাইতেন হিন্দুদের ঘরে আমাদের জন্ম দিবেন, পারতেন কি পারতেন না? সেই ক্ষমতা, সেই শক্তি আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? সেই ক্ষমতা, সেই শক্তি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মায়া করে দয়া করে মুসলমান হিসাবে কবুল করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঈমান নামক এক মহা দৌলত দান করেছেন। খুশি না বেজার? জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে মুসলমানরাও বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই ঈমান আল্লাহ বিনা আবেদনে আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান আমাকে আপনাকে দিয়েছে। এবার আসেন আমরা বলে এরকম ভাবে এই ঈমান যদি আমরা ধরে রাখতে চাই, এই ঈমান যদি মৃত্যু পর্যন্ত আমরা ধরে রাখতে চাই, যদি আমরা চাই যে আমাদের এই ঈমান মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকুক, এই ঈমান আমাদের সাথে কবরে যাক, তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা আলোচনা করেছেন, সেখানেই পাশাপাশি আল্লাহ আমলের কথা আলোচনা করেছেন, নেক আমলের কথা আলোচনা করেছেন। পড়ান আল্লাহু আকবার।
কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। জোরে বলেন বাবা, কি করবে? নেক আমল যারা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য কানাত লাহুম, তাদের জন্য বলে রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন ঈমান আনার পরে নেক আমল করে। কারণ যারা নেক আমল করবে গো নবী, আল্লাহ বলেন যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ জান্নাত, বলে জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ, এই বার্তা, এই পয়গাম পৌঁছিয়ে দেন, তারা যেন ঈমান আনার পরে নেক আমল করে। নেক আমল যদি তারা করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই বাবা? জোরে বলেন, আছে না নাই? জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত। এবার আসেন পরের সূরা বাইয়িনার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবি। আল্লাহ বলেন, নবী গো, বন্ধু, আল্লাহ বলেন হাবিব আমার, আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। এবার আল্লাহ বলেন, আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি, বলে সমস্ত পয়গম্বরের ভিতরে আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে, নবী গো, আমি আল্লাহ চাই হাসর ময়দানে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, এরা হলো পৃথিবীর ভিতরে, দুনিয়ার মধ্যে এরা হলো সবচেয়ে উত্তম মানুষ। পড়েন সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি মানুষ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আর ঈমান আনার পরে যাদেরকে নামাজে পাওয়া যাবে মসজিদে, ঈমান আনার পরে যারা সুদ থেকে নিজেদেরকে বিরত রাখবে, ঈমান আনার পরে যারা গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, নেক আমল করবে, আল্লাহ বলেন, নবী গো, এরা আমার যত সৃষ্টি আছে, আমার যত সৃষ্টি আছে, বলে সমস্ত সকল সৃষ্টির ভিতরে এরা হচ্ছে সবচেয়ে দামি সৃষ্টি, এরা হচ্ছে সবচেয়ে দামি মানুষ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় কেউ থাকতে পারবে? এই যে সুখের বাড়ি, এই যে এত সুন্দর করে বাড়ি করে মানুষ, এত সুন্দর করে বাড়ি নির্মাণ করে, এই বাড়িতে থাকতে পারে? জোরে বলেন। বাবা কত কষ্ট করে সুন্দর করে বাড়ি নির্মাণ করে, ওই বাবা ওই ঘরের ভিতরে ওই বাড়ির মধ্যে থাকতে পারে? এর আগেই বাবাকে চলে যেতে হয়, এর আগেই দুই চোখ বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। সুখের বাড়ি, সুখের সংসার,
সাজায়া। আল্লাহু আকবার। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া। বাবা আপনার ছেলেটা ইতালি থাকে, সিঙ্গাপুরে থাকে, আপনার ছেলে অনেক টাকা পয়সা, অনেক টাকা বেতন পায়, সুন্দর করে আপনি সংসারটা সাজাইলেন, আপনার ছেলেটা প্রতিষ্ঠিত, আপনার মেয়েটা প্রতিষ্ঠিত, সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করলেন। এবং এখন তো আপনার দিন শেষ, যাওয়ার পালা, ঠিক কিনা? চলে যেতে হবে, থাকা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া। লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি রাঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই, আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? থাকা যাবে? যারা বলেন থাকা যাবে। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা আলোচনা করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা আলোচনা করেছেন। সুতরাং নেক আমল ছাড়া, আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আমি আল্লাহর দিদার যদি পেতে চাই, আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, তাহলে তারা যেন নেক আমল নিয়ে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কে কে চাই না? একটু হাত উঠান তো। সবাই চান? হ্যাঁ, সবাই চান। আল্লাহ বলে, নবী গো আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর দিদার যদি পেতে চাই, তাহলে তারা যেন নেক আমল করে। কি করে? জোরে বলেন বাবা, কি করে? তাহলে আমরা সবাই আল্লাহর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, ঠিক থাকবো কথা? যেখানে সুদ, যেখানে ঘুষ, আমরা সেখানে ঠিক থাকবে? তাহলে বলতেছিলাম, আল্লাহ বলে, নবী গো আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি তারা আমি আল্লাহর সাথে দেখা করতে চায়, তাহলে তারা যেন নেক আমল নিয়ে আসে। কি নিয়ে আসে? আর জান্নাতে, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে, জান্নাতের সবচেয়ে আনন্দময় মুহূর্ত তো ওইটা হবে। বলে কোনটা? বলে যখন বান্দা তার রবকে দেখবে। আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা দেখবে, জান্নাতের সবচেয়ে আনন্দময় মুহূর্ত ওইটা হবে। জান্নাতে যত নাজ নিয়ামত আছে, যা কিছু আছে, এই সব কিছুর ভিড়ে আল্লাহ রাসূল বলেন আনন্দময় সবচেয়ে বেশি বান্দা খুশি হবে, আনন্দিত হবে, বলে যখন সে তার রবকে নিজের চোখ দিয়ে দেখবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? যখন জান্নাতীরা জান্নাতে যাবে, হাদিস থেকে পাওয়া যায়, আপনার জান্নাতে যাওয়ার পরে খালি একটা হতাশা কাজ করবে। কি যেন বলে, একটা জিনিস পাই না এখনো। বলবে, এরকম ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করবে, ঘোষণা হবে, ও বান্দারা তোমরা কি বলে সবকিছু বুঝে পেয়েছো জান্নাতে? এবার বলবে, ওগো আল্লাহ
অথবা বলা হবে ওগো আল্লাহ, বলবে বান্দারা আমরা মনে হচ্ছে একটা জিনিস আমরা এখনো পাই নাই, আল্লাহু আকবার। তখন আল্লাহ নিজেই বলবে, সেটা হলো আমি রব তোমাদের সাথে সাক্ষাৎ করব, সেটার অপেক্ষায় থাকো, আল্লাহু আকবার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা খুলে দিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের চক্ষুগুলো, চোখের পাওয়ার এতটা করবে যে রবকে দেখবে, বলে সচক্ষে রবকে তারা দেখতে পাবে, পড়ান আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? নেক আমল করতে হবে, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে আসুন আমি আলোচনার দিকে যাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, আমরা যেহেতু বিনা আবেদনে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক এক মহা দৌলত দান করেছেন। এই ঈমান মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে, মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ঈমানি মৃত্যু লাভ করার ইসলামী কিছু আমল রয়েছে। ঈমানি মৃত্যু লাভ করার 7টি আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন কয়টা? 7টা আমল করব তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এই 7 আমল যারা করবে, নবীজি বলেন এই 7 আমল যারা করবে তারা মৃত্যুর সময় ঈমান সাথে নিয়ে কবরে যাবে, পড়ান সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে, মৃত্যুর সময় তারা পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন এই 7 আমল যারা করবে, এই 7 আমল কন্টিনিউ যারা করবে, প্রতিদিন দৈনিক এই 7 আমলে যারা অভ্যস্ত হবে, নবীজি বলেন উম্মত আমার যদি এই 7টা আমল করতে পারো তাহলে তুমি ঈমান সাথে নিয়ে, নেক আমল সাথে নিয়ে তুমি কবরে যেতে পারবে, পড়ান আল্লাহু আকবার। তাহলে আমরা এই 7টা আমল করব তো সবাই ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ। এবার আসেন 1 নাম্বার আমল, বলে মৃত্যু এমন চরম এক বাস্তবতার নাম হলো মৃত্যু, ঠিক কিনা জোরে বলেন? 1 নাম্বার আমল হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। জোরে বলেন কাকে? জোরে বলেন না বাবা, কাকে? মৃত্যুকে। মরতে হবে, মরতে হবে বলে মরণের কথা সব সময় স্মরণ রাখা, মরণের কথা সব সময় চিন্তা করা, ঠিক কিনা জোরে বলেন? আজকে তো মৃত্যুর কথা বলে লাশ সামনে রাখা, এরপরেও মানুষ হাসে, আছে না নাই? জোরে বলেন। লাশটা সামনে রাখা, জানাজা পড়তে আসছে সেখানেও অট্ট হাসিতে মানুষ মেতে উঠে পড়েন না। লাশ সামনে রাখা, জানাজা পড়তে আসছে সেখানেও মানুষ মোবাইলে ফেসবুকে গুনাহ করে, আছে না নাই? অনেক মানুষ হাসাহাসি করে, তামাশা করে, মানে এই যে মানুষটা মরছে, কোথায় যাচ্ছে, কি হবে তার অবস্থা, কোনো ফিকির, কোনো চিন্তা নাই। মানুষ মরতেছে, জানাজা পড়তেছে, কোনো ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো অনুভূতি নাই। এই যে মানুষ মরতেছে, আরে মনটা তো নরম হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? মন তো নরম হওয়ার কথা। মানুষটা চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় থাকবে, কি করবে, তার অবস্থা কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মন নরম হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনি দেখেন, খেয়াল করে একটু খেয়াল করবেন, জানাজার মাঠেও অনেক মানুষ হাসাহাসি করে, ঠিক কিনা? মানুষের ভিতরে পরিবর্তন নাই। এজন্য নবীজি বারবার বলেছেন, নবীজি সাহাবীদেরকে বারবার বলেছেন, ও সাহাবীরা, সুনানে তিরমিজির হাদিস করেছি বাবা, হাদিস নাম্বার 2307 আবু হুরায়রা থেকে বর্ণিত। নবীজি সাহাবীদেরকে বারবার বলেছেন, উম্মতকে বারবার বলেছেন, ও উম্মতেরা, ও সাহাবীরা, তোমরা বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এই মৃত্যুর কথা যে স্মরণ করাটা, এটা তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে, পড়ান আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে, এটা একটা আমল। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা একটা নেক আমল। আপনার চিন্তা যদি মাথায় থাকে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, 2 চোখ যেদিন বন্ধ হয়ে যাবে বাবা, আপনি একটু এরকম ভাবে আপনি মোরাকাবা করবেন। 2 চোখ বন্ধ করে মসজিদে অনেক মানুষ নামাজ পড়ে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাবা, এত ব্যস্ততা নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে দেরি, আবার মসজিদ থেকে বের হতে দেরি
হয় না। আবার যদি 1 মিনিট দেরি হয়ে যায়, ইমাম সাহেবের জিজ্ঞেস করে ইমাম সাহেব কোথায়, দেরি হয়ে গেল কেন, ঠিক কিনা জোরে বলেন। এত ব্যস্ততা নিয়ে মসজিদে যায়, 1 মিনিট আর 2 মিনিট বেচারার সহ্য হয় না, ঠিক কিনা জোরে বলেন। ও বাবা, যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন তো আর বলে এরকম ভাবে নেক আমল করা যাবে। আপনি যেহেতু মসজিদে গেছেন, মসজিদে নামাজ পড়ে সবাই বের হয়ে যায়, এক এক করে সব মুসল্লি বের হয়ে যায়। ও বাবা, 5 মিনিটের জন্য আপনি মুরাকাবা করেন মসজিদের এক কোনায় বসে, আপনি মসজিদের এক কোনায় বসে 2টা চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, আপনি মরার পরে আপনার কি অবস্থা হবে। আপনি যেদিন মারা যাবেন 2 চোখ বন্ধ করে মনে করেন আপনি মরে গেছেন, আপনি মরে গেছেন, এখন কি হবে অবস্থা, একটু মুরাকাবা করেন, 2 চোখ বন্ধ করে একটু চিন্তা করেন আমি মরে গেছি, এখন আমার অবস্থা কি হবে। বলে এরকম ভাবে কেউ দৌড়াদৌড়ি করবে, এরকম কেউ মাইক দিয়ে এলান করবে, মাইক দিয়ে এলান করবে উমুকে নাই, কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, ঠিক কিনা জোরে বলেন, কেউ যাবে কবর খনন করার জন্য। এরকম ভাবে আপনি একটু মুরাকাবা করবেন। যদি মুরাকাবা করতে পারেন, এই যে আমল, নবীজি বলেন এই আমল বলে মৃত্যুর সময় সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। জোরে বলেন কি করা? মরণের কথা বেশি পরিমাণে স্মরণ করা। মৃত্যু বলে চরম এক বাস্তবতার নাম, ঠিক কিনা জোরে বলেন। ইহুদি বলেন, খ্রিস্টান, অমুসলিম, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত ধরনের মানুষ আছে, পৃথিবীর কোন মানুষ মৃত্যুকে অস্বীকার করে? জোরে বলেন করে? একদল মানুষ আছে নাস্তিক, এরা আল্লাহকে বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নামের আযাব বিশ্বাস করে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমান, জাহান্নামের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরের আযাব এটা সত্য নাকি মিথ্যা? জাহান্নাম আছে না নাই? জাহান্নামের শাস্তি আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? জাহান্নামের আগুন সহ্য করা যাবে? জোরে বলেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে না কাদায়া আখের কাদায়ও না, দুনিয়াতে না কাদায়া আখের কাদায়ও না, ঠিক কিনা? দুনিয়াতে কাঁদানো মানে কি? দুনিয়াতে যদি কেউ নিজের প্রেমিকার জন্য কাঁদে, এই যে চোখের পানি, কোন প্রেমিক যদি প্রেমিকার জন্য চোখের পানি ফেলে কাঁদে, চোখের পানিটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন, আস্তে বলেন, জোরে বলেন। যে অবৈধ প্রেম, যুবক ভাইরা, ও উম্মতের যুবক ভাই, ও যুবক, পা 2টা আগায় দাও, পায়ে ধরে বলে যাই চোয়ারিয়া খোলা যুবক ভাইয়েরা, এই যে প্রেমিকার জন্য চোখের পানি, এই চোখের পানি কিন্তু তোমাকে আল্লাহ জান্নাতে নিবে না, এই পানি দিয়া কিন্তু জাহান্নামের আগুন নিববে না, ঠিক কিনা জোরে বলেন। এই পানি দিয়া জাহান্নামের আগুন আর উত্তপ্ত পারবে, ঠিক কিনা? আর যদি কেউ আল্লাহর ভয়ে যদি কেউ চোখের পানি ফেলে কাঁদে, কবরের আযাবের ভয়ে যদি কোনো মা, কোনো বোন যদি চোখের পানি ফেলে কাঁদে, কোনো সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা যদি চোখের পানি ফেলে কাঁদে, জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখের পানি ফেলে কাঁদে, নবীজি বলেন এই 2 ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে বলে এরকম ভাবে তার জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তির উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নাজাতের উসিলা হয়ে যাবে 2 ফোঁটা চোখের পানি। নবীজি বলেন, উম্মত আমার, 2 ফোঁটা চোখের পানির অনেক দাম। হাসরের ময়দানে যখন জাহান্নাম ধেয়ে আসবে, জাহান্নাম যখন পাপিষ্ঠ মানুষগুলোকে খাওয়ার জন্য বলে তার ভিতরে নেওয়ার জন্য আগুন দিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য যখন ধেয়ে আকার ছিল, তাদের চোখের পানিগুলো সংরক্ষণ করা হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আপনি যদি আজকে হায়াতে থাকা অবস্থায় দুনিয়ার জমিনে আল্লাহর জন্য কাঁদতে পারেন, নবীর জন্য কাঁদতে পারেন, জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারেন, কবরের আযাবের ভয়ে যদি 2 ফোঁটা
চোখের পানি চলে আসে। এই যে আজকে মাহফিল, আজকের এই মাহফিলে যদি মোনাজাতে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, রব্বে কাবার কসম খেয়ে বলতেছি আপনার এই চোখের পানি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করে রাখবে। বলেন আল্লাহু আকবার। এটা সংরক্ষিত হয়ে যাবে। আপনি ভাবতেছেন চোখের পানি মুছে ফেলছেন, না, আপনি দেখতেছেন মুছে ফেলছেন, কিন্তু এই চোখের পানি ফেরেশতারা সংরক্ষণ করে রাখছে। এটা রেখে দিয়েছে হাশরের ময়দানে যখন জাহান্নাম ধেয়ে আসবে আপনার দিকে, আপনাকে ধরে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা শিকল দিয়ে যখন বেঁধে রাখবে, রেখে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারবে না, জাহান্নাম ধেয়ে আসবে হাশরের ময়দানের দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, বান্দার চোখের পানিগুলো নিয়ে আসো। বান্দার চোখের পানিগুলো যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম তার জায়গায় চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে চোখের পানির দাম আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? কেউ যদি আল্লাহর জন্য কাঁদে, কেউ যদি কবরের আযাবের ভয়ে কাঁদে, বলে এই চোখের পানি হাশরের ময়দানে তার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম 1 নাম্বার আমল, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। ঠিক কিনা জোরে বলেন? মরণের কথা বেশি পরিমাণে স্মরণ করা আমরা করব তো ইনশাআল্লাহ। এ বাবা জোরে বলেন ইনশাআল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করব। যদি বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, তাহলে বলে এই মৃত্যুর সময় বলে ঈমান সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কোরআন থেকে জানবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যত শক্ত প্রাচীরের ভিতরেই থাকুক না কেন, আল্লাহ বলেন আমার আজরাইল ফেরেশতা মালাকুল মউত তার জান কবজ করে ফেলবি। আল্লাহু আকবার। মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচা যাবে? যারা বলেন বাঁচা যাবে? মৃত্যু থেকে বাঁচা যাবে না। এই মৃত্যুর এলেম কখন কার মৃত্যু হবে এটা পৃথিবীর কেউ জানে না। জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন বাবা, তিনি কে? আমাদের নবী জানে? আমাদের নবীও জানে না। পৃথিবীর কোন পয়গম্বর, পৃথিবীর কোন নবী রাসূল, কোন নবী রাসূল, আমাদের নবীও পর্যন্ত জানে না কার মৃত্যু কখন কোথায় হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কোরআনুল কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা এলেম এমন আছে, 4টা জিনিস এমন আছে, এই 4 জিনিসের খবর পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন বাবা, কয় জিনিস? আরো জোরে বলেন না বাবা, কয়টা? 4টা জিনিস এমন আছে যে জিনিসের খবর পৃথিবীর কেউ জানে না, জানে একজন। তিনি কে? আরো জোরে মোহাব্বতে বলেন না, তিনি কে? তাহলে পৃথিবীর 4 জিনিস এমন আছে পৃথিবীর কেউ জানে না, পয়গম্বররাও জানে না, নবী রাসূলরাও জানে না। এই 4 জিনিসের এলেম, 4 জিনিসের জ্ঞান আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন নবী গো, আপনাকেও, আপনি যে আমার এত প্রিয় মানুষ, এত প্রিয় হাবিব আমার, বলে আপনাকেও কিন্তু এই 4 জিনিসের এলেম আমি দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলেন সূরা লোকমানের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, 1 নাম্বার এলেম হলো, 1 নাম্বার জিনিস হলো আসসাতুন মানে কিয়ামত।
কিয়ামত কবে হবে, কখন হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা। 2 নম্বর আল্লাহ বলেন, নবী গো, কখন, কোথায়, কতটুকু বৃষ্টি হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন বাবা, তিনি কি? এবার আসেন 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে মায়ের রেহামে কি আছে, ছেলে নাকি মেয়ে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, কখন, কে, কোথায়, কখন কি খাবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন কার মৃত্যু, কখন কোথায় হবে, এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু কখন, কোথায়, কার কখন মৃত্যু কোথায় হবে, এটা কেউ জানে না, এটা জানে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে বলতেছিলাম, এই পৃথিবীতে থাকা যাবে, মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? ফেরাউন ছিল দুনিয়ায়, বলে ফেরাউন আজকে নাই, নমরুদ ছিল, নমরুদও নাই, ঠিক কিনা? জোরে বলেন। যারা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 900 বছর হায়াত পেয়েছে, তারাও জমিনে নাই, ঠিক কিনা? জোরে বলেন। এমন মানুষ ছিল যাদের হায়াত ছিল 1000 বছর, তাদের হায়াত ছিল 1500 বছর, যাদের হায়াত ছিল এরকম ভাবে 900 বছর, ওই মানুষগুলো দুনিয়াতে নাই। এজন্য বলতেছিলাম, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে চলে যায়, যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? সব ছেড়ে চলে যায়, যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা? কাউকে সে অবকাশ দেয় না, এই জন্য মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, ও উম্মতের সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে যাই, ও যুবক, তোমার মতো কত যুবক এখন কবরে শুয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা জোরে বলেন না। কত যুবকের লাশ বর্তমানে জরিপ করে দেখা যায়, যুবকের লাশের সংখ্যা বেশি, ঠিক কিনা? জোরে বলেন। যুবকের লাশের সংখ্যা বেশি। এজন্য বলতেছিলাম, ও যুবক, ও যুবক ভাই, ফিরে আসো ইসলামের পথে, ফিরে আসো কোরআনের পথে, ফিরে আসো কোরআনের পথে, ফিরে আসো নবীর সুন্নতের পথে। এই তো কিছুদিন আগে আরিখোলা এক যুবক হেডফোন কানে লাগায়া গান শুনতেছিল, হঠাৎ করে ট্রেন আসতেছি, আর খবর নাই। কিছুদিন আগের ঘটনা, যুবকের বাড়ি এই যে বেরোয়া নাওয়ান মোড়, হঠাৎ করে ট্রেন এসে এমন ধাক্কা মেরেছে, এক ধাক্কায় যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে 300 ফিট এক যুবকের লাশ, এমন প্রতিদিন যুবক মরতেছে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য বলবো, ও যুবক ভাই, চলে আসো আজকের মাহফিলে, আর চোখের পানি দিয়া রবের কাছে দোয়া করো, আর বলো, আল্লাহ
জীবনে যা গুনাহ করেছি ওগো আল্লাহ দরজা লাগায়া বাতি বন্ধ করে রুমের ভিতরে কেউ নাই, অন্ধকার, অন্ধকারের ভিতরে কত গুনাহ করেছি, কত নর্তকী নাইস দেখেছি, কত উলঙ্গ ছবি দেখেছি, আছে না নাই, কত বেহায়াপনা উলঙ্গপনা ওগো আল্লাহ শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা কুমন্ত্রণায় পড়ে কত গুনাহ করেছি ওগো আল্লাহ আজকে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কেউ যদি চোখের পানি দিয়ে রবের কাছে দোয়া করে রব তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কি না? কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা? জোরে বলেন বাবা। বলতেছিলাম যদি মৃত্যুর সময় কেউ ঈমান নিয়ে কবরে যেতে চায় তাহলে নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, ও সাহাবে কেরাম, আল্লাহ রসুল বলেন এরে আমার উম্মতের দল, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন ও উম্মত মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো তাহলে তোমাকে বলে মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম এই মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে নাই। এবার আল্লাহ রাসূল কি বলেন দেখেন, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু, আল্লাহ রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি বলে যে ব্যক্তি নিজের হিসাব করে, নিজের নফসের হিসাব করে, বলে সারাদিনে কয়টা নেক আমল করেছি, কয়টা গুনাহ করেছে, কতবার আল্লাহু আকবার বলেছে, কতটা নেক আমল করেছে আর কতটা গুনাহ করেছে, এটা যারা রাতের বেলা হিসাব করে নবীজি বলেন সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি, ঠিক কিনা? যারা দিন শেষে রাতের বেলা ঘুমানোর সময় হিসাব করে, দেখি তো সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত কতটা নেক আমল করেছি, কতটা গুনাহ করেছি, এই হিসাবগুলো যারা করে নবীজি বলেন সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, সে হলো সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, সে হলো সবচেয়ে বড় চালাক আর চতুর মানুষ। পড়ান আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভাষা। নবীজি বলেন যারা হিসাব করে নেক আমল কয়টা করেছি, আজকে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ পড়েছি, আজকে কতবার সুবহানাল্লাহ পড়েছি, আজকে কতজন মানুষকে কষ্ট দিয়েছি, বলে এই গুনাহগুলো যারা হিসাব করে, নেক আমলগুলো যারা হিসাব করে, নবীজি বলেন সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রসুল বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রসুল বলেন যারা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা নেক আমল করে, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য যারা নেক আমল করে, নবীজি বলেন তারা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য নেক আমল করতে হবে। আমরা যেদিন চলে যাব মসজিদের মাইক দিয়া এরকম ভাবে আমাদের নাম ঘোষণা করা হবে, ঠিক কিনা? জোরে বলেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? জোরে বলে মসজিদে এলান হবে, উমুকে নাই, ঠিক কিনা?
এজন্য মৃত্যুর আগে নেক আমল করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? নেক আমল করব তো? তাহলে 1 নাম্বার আমল হচ্ছে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। করব তো ইনশাআল্লাহ? এবার আসেন 2 নাম্বার আমল। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কেউ যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে চায়, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, বলে এরকম ভাবে ঈমানি মৃত্যু লাভ করার 7টা আমল। ঈমানি মৃত্যু যদি কেউ লাভ করতে চায়, মৃত্যুর সময় যদি কেউ ঈমান নিয়ে মরতে চায়, ঈমানি মৃত্যু যদি কেউ কামনা করে, ঈমানি মৃত্যু যদি কেউ চায়, নবীজি 7টা আমলের কথা বলেছেন। 1 নাম্বার নবীজি বলেন মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। 2 নাম্বার নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক কিনা জোরে বলেন? কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রজব মাস চলতেছে, কি নাম মাসের নাম কি? আরবি মাস বলেন, রজব মাস চলতেছে। এই মাসে আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য 2টা হাদিয়া দিয়েছেন। জোরে বলেন কয়টা? 2টা উপহার দিয়েছেন, 2টা হাদিয়া দিয়েছেন। 1 নাম্বার হাদিয়া, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, 2টা হাদিয়া আমি আপনার উম্মতদেরকে দিলাম, এই 2 হাদিয়া আপনি আপনার উম্মতদেরকে দিয়ে দিবেন। 1 নাম্বার হাদিয়া ছিল 50 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা জোরে বলেন? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন। ওই নামাজ কমাইতে কমাইতে বলে 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনার কোন উম্মতেরা যদি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5-এর বিনিময়ে কত? 50। কত? 50। 5-এর বিনিময়ে 50 দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। এবার আসেন 2 নাম্বার হাদিয়া, সূরা বাকারার শেষ 2টি আয়াত। এই 2টি আয়াত যদি কেউ পড়ে, নবীজি বলেন কাফাতাহু। এই 2 আয়াত হাদিসের শেষ অংশ। নবীজি বলেন এই 2 আয়াত হাশরের ময়দানে বলে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাসূল এই রজব মাসে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছেন। ঠিক কিনা জোরে বলেন? কি নিয়ে আসছেন? উম্মতের জন্য নামাজ নিয়ে আসছেন। এই নামাজ যারা পড়বে, আল্লাহ রাসূল বলেন, মান আলিমাস সালাত হাকুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি নামাজ পড়াটাকে আবশ্যক মনে করে, কেউ যদি নামাজ পড়াটাকে আবশ্যক মনে করে, আল্লাহ রাসূল বলেন ওয়াজিবুন দাখালাল জান্নাহ, তার জন্য বলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ রাসূল বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত। আমার আপনার নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ। নামাজ। ঠিক কিনা জোরে বলেন? নামাজ। নামাজ এটা ছিল বলে জীবনের শেষ কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আমার বলে নামাজ পড়ে তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। আল্লাহু আকবার। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি ঈমানি মৃত্যু পেতে চাই, ঈমানি মৃত্যু যদি লাভ করতে চাই, 2 নাম্বার আমল হচ্ছে নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? নামাজ পড়া। এবার আসেন 3 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে একটা দোয়া পড়া। আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, ঈমান দিয়েছো, এই ঈমান তুমি আবার আমাদের কাছ থেকে নিও না। আল্লাহ, এই ঈমান নিয়ে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, কবরে যেতে পারি, এই দোয়া করা। করবো তো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার জাত আমল যারা করবে আল্লাহ রাসূল বলেন তাদের ঈমানি মৃত্যু লাভ হবে, তারা ঈমানি মৃত্যু, তারা ঈমান আর আমল সাথে নিয়ে কবরে যেতে পারবে। এইজন্য আমরা এই 7টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 7টা আমল করে ঈমান আমল সাথে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।